দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা বলছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠক করছেন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতিতে সেখানে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে, তো এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই পোর্শনের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনো করছে না, করবে। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়, এবং তারপরে আবার মৌলিক বিষয়ে সব বিষয় না, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। আমরা আগে দেখেছি যে কোন কোন দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে। যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না। আমরা যেটা চাই, যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনের সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি, ফর পার্টি ইন দ্য পাওয়ার, এবং সেটা অনেক সময় পার্টি ইন্টারেস্টে যাতে না হয়। সেই জন্য থিম অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট করা, যাতে রাষ্ট্রের প্রয়োজনে এটা হয় এবং সকল সেখানে ঐকমত্য পোষণ করে। সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, লোয়ার হাউসে 2/3 অব দি পার্লামেন্ট মেম্বার, এটা অলরেডি কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশন থেকে গণভোটটাকে মাইনাস করেছিল, এটা আবার ইনক্লুড করার আমরা পক্ষে। 2/3 অ্যাগেইন ফর দি মৌলিক বিষয়ে গণভোট। আর আপার হাউস যখন হবে, আপার হাউসে আমরা চাই 2/3 সাপোর্ট দিয়েই এটা হবে, এবং যেহেতু গণভোট একবার এসে গেছে তাহলে ওই একইটা এখানে কভার করবে, আর নতুন করে মেনশন করার দরকার নেই। 3 নম্বর যেটা সেটা হচ্ছে নারী।